হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন আর খুব মজাদার একটা টপিক করতে চলেছি। যে টপিকটা হচ্ছে খুবই দরকারি আমাদের প্রতিদিন ডেইলি লাইফে। কোনো ফর্ম ফিল আপ করার সময় বা কোনো ডেটা এন্ট্রি করার সময় আমাদের এটা খুবই দরকার পড়ে। যে জিনিসটা সেটা হচ্ছে ডেট। ডেটটা কি? আমরা সাপোজ কোনো একটা লিস্ট বা কলাম আছে, সেখানে আমরা কোনো ডেট বসাতে চাইছি, কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, সেটা কবে কমপ্লিট হয়েছে বা স্টার্ট হয়েছে, কবে স্টার্ট হয়েছে, এখানে ডেটটা বসাই। এই ডেটটা আমার সিস্টেম ডেটও হতে পারে, বা ডেটটা আমার নিজের মতো যে দিনে কাজ শেষ হয়েছে সেই দিনের পার্টিকুলার ডেটটা সিলেক্ট করতে। কিন্তু এই সিলেক্ট ডেট করতে হলে আমাদের অনেক প্রবলেম হয়, যেটা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে করতে। এতে আমাদের ডেট ফরম্যাট প্রবলেম হয়, অনেক সময় টাইমও লেগে যায়। তো আমাদের এটা বেস্ট হয় না কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন হয়, কোনো বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলাম, একটা ক্যালেন্ডার ওপেন হলো, সেই ক্যালেন্ডারে ক্লিক করে আমি সেখান থেকে ডেটাটাকে নিয়ে, যদি সেখানে ডেট যদি ক্লিক করি, সেই ডেটটা যদি এখানে আপডেট হয়ে যায়, তাহলে আমাদের অনেকটাই কাজের সুবিধা হয়েছে। সেই কারণে আমরা এখন বানাতে চাইবো যে একটা এক্সেল সেলের মধ্যে কিভাবে এইভাবে ক্যালেন্ডার আনতে পারি, যাতে আমরা ক্যালেন্ডার থেকে ডেটটাকে পিক করতে পারি। এটাকে নর্মালি ভাষায় বলা হয় ডেট পিকার। তো কিভাবে ডেট পিকার এক্সেলে নিয়ে আসবো, সেই প্রসিডিওর আমি বলছি। নর্মালি এটা ভিভিএ থ্রু দিয়েও করা যায়, কিন্তু এখন ভিভিএ থ্রু দিয়ে করবো না। এটা আমরা অন্য একটা জায়গা থেকে নিয়ে এক্সেলের মধ্যে ইনস্টল করবো, যেটাকে আমরা বলা হয় অ্যাডিন। কিভাবে করব? প্রথমে আমাদের সেই অ্যাডিন বা ডেট পিকার যে কোডটা, সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবো আমরা? আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আমরা লিখবো SAMRED অ্যাপস, APPS দিয়ে এন্টার করব। এন্টার করলে এই অপশনটা পাবো আমরা। এখান থেকেও যেতে পারি, এই অপশনেও যেতে পারি, যে অপশনে লেখা রয়েছে স্মার্ট samredapps.com ডেট পিকার। তো ফার্স্টে ডেট পিকার অপশনটা যদি না পাই, তাহলে এখানে গিয়েও ডেট পিকার পেয়ে যাবো। তো আমি প্রথমে অপশনে পেয়ে গেছি ডেট পিকার। ঠিক আছে, এটাকে আমি ক্লিক করে ওপেন করি। যে ওপেন করব, আমাদের এই স্যাম রেড অ্যাপস অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসবে। এগুলো কিছুই দরকার নেই। একটু নিচের দিকে আসলে এখানে ভিভিএ কোডটাও পাওয়া যায়, আমাদের কোডের এখন দরকার নেই। একটু নিচে আসবো। নিচে আসলে আমাদের এখানে একটা ডাউনলোডের অপশন দেবো। এখানে যে ডাউনলোডের অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে। এটা ডাউনলোড করে যে কোনো জায়গায় আমি একটা ফোল্ডারের মধ্যে এটাকে ডাউনলোড করে নিয়ে নেব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য ডাউনলোড করলাম না। ডাউনলোড করে নিতে পারি, 1 সেকেন্ড সময় লাগবে। আমি জাস্ট আপডেট করলাম, সঙ্গে সঙ্গে ডাউনলোড। খুব ছোট ফাইল, রিপ্লেস করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। 113 KB, মাত্র অল্প সময় লাগবে। এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আমি ফোল্ডারটাকে কি আছে, জিপ ফোল্ডার এটা। জিপ ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমার জিপ ফোল্ডারের মধ্যে পেয়ে যাব একটা এক্সেল অ্যাডিন। অলরেডি আমি যদি একটু স্ক্যান করে দেখাই, দেখা যাবে যে এর এক্সটেনশনটা অ্যাডিন আছে। প্রথম এক্সেল আছে, কিন্তু এক্সেলটাকে যদি কোনো অ্যাডিন হিসেবে সেভ করি, তখন অ্যাডিন হিসেবে দেখায়। ফাইল টাইপটা অ্যাডিন হয়ে যায়, মাইক্রোসফট এক্সেল অ্যাডিন হয়ে যায়। আমাকে এই ফাইলটাকে সেভ করতে হবে একটা জায়গায়, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে একটা, আমার পুরো বন্ধ করি। এটা খোলা আছে, আমার অ্যাডিনের ফাইলটা খোলা আছে, যেটা ডাউনলোড করলাম। এটা আমার ফাইলটা খোলা আছে, এটা থাক। আমি প্রথমে যাব, আমার যে কোনো একটা ফোল্ডার ওপেন করব। আমার সিস্টেমের যে কোনো ফোল্ডার ওপেন করে যাব সি ড্রাইভে। সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন পাবো, ইউজার। ইউজারে ডাবল ক্লিক করব। ইউজারে ডাবল ক্লিক করলে আমরা দুটো অপশন পাবো, একটা পাবলিক আর একটা ইউজার। আমি পাবলিকে যাব না, আমি ইউজারে যাব। ইউজারের জায়গায় যদি যার যেরকম সিস্টেম নাম দেওয়া আছে সেই নাম দেওয়া হবে। আমার বাই ডিফল্ট ইউজার দেওয়া আছে, তাই ইউজার। কারো সিস্টেম নাম দিতে সেই সিস্টেমের নেম চলে আসবে এখানে, সেটাতে ওপেন। ওপেন করলে নর্মালি আমাদের
ডেটা অ্যাপের মধ্যে যেতে হবে। অ্যাকচুয়ালি ডেটা অ্যাপটা ডাইরেক্টলি দেখায় না, কারণ হচ্ছে এটা হিডেন ফাইল করা থাকে। এটা হিডেন আইটেম যদি আনচেক করে দেয়, নর্মালি বাই ডিফল্ট আনচেক করা থাকে, তো আমাদের এখানে কোনো ফাইল দেখতে পাবো না। তাহলে এখন আমাকে কি করতে হবে, হিডেন ফাইলকে চেক করতে হবে। যে চেক করব, সঙ্গে সঙ্গে আমাদের এখানে কি হবে, এইরকম বিভিন্ন রকম ফোল্ডার যেগুলো হাইড করা থাকে সে আনহাইড চলে আসবে। আমাদের এখান থেকে প্রথমে অ্যাপের মধ্যে যেতে হবে। অ্যাপ ডেটা বলে একটা অপশন পাবো, ক্লিক করতে হবে। তার মধ্যে রোমিং বলে একটা অপশন আছে, রোমিং এ ক্লিক করব। এখানে মাইক্রোসফট বলে একটা অপশন পাওয়া যাবে, ফোল্ডার। মাইক্রোসফট ফোল্ডারের মধ্যে যাব। মাইক্রোসফট ফোল্ডারের মধ্যে সার্চ করব, আমাদের অ্যাডিন বলে একটা অপশন পাবো। যে অ্যাডিনস বলে একটা ফোল্ডার, অ্যাডিনস ফোল্ডারের মধ্যে যাব। অ্যাডিনস ফোল্ডারে আগে থেকে কোনো অ্যাডিনস থাকলে সেগুলো দেখা যাবে। আমার দুটো অ্যাডিনস করা আছে, তাই দুটো অ্যাডিনস দেখা আছে। নর্মালি না থাকলে এটা ব্ল্যাঙ্ক। আমি যে ডাউনলোড করা ফোল্ডারটা নিয়েছিলাম, যেটা জিপ ফাইল ছিল, জিপ ফাইলের মধ্যে এই যে এক্সেল ফাইলটা আছে, এখান থেকে কাট বা কপি করে নেব। কপি করে আমার অ্যাডিন ফোল্ডারের মধ্যে রেখে দেব। করে দিয়ে আবার আমি এখানে আনহাইড করে দেব। এখন আর দরকার নেই, এটা হাইড করে দেব। হাইড করে দিয়ে আমি এটাকে বন্ধ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ব্যাকে গিয়ে দেখে নেবো সবকিছু ঠিক আছে, আমার সব হাইড হয়ে গেছে। আর কোনো দরকার নেই, এটা বন্ধ করে নেই, এটাও কোনো দরকার নেই। এরপর আমি একটা এক্সেল ওপেন করব। বন্ধ করে দিই, নতুন এক্সেল ওপেন, একটা যে কোনো এক্সেল ওপেন করব। নতুন পেজ, ব্ল্যাঙ্ক পেজ ওপেন করছি। ফাইলের মধ্যে যাব। ফাইলের মধ্যে অপশন, অপশনের মধ্যে অ্যাডিনস বলে সাইটের যে অপশন গুলো পাবো, এক্সেল অপশনের মধ্যে অ্যাডিনে যাব। অ্যাডিনে গিয়ে একদম নিচের দিকে অ্যাডিনস আর গো লেখা আছে, এক্সেল অ্যাডিনস গো। আমরা গোতে ক্লিক করি। গোতে ক্লিক করলে যতগুলো এক্সেলের ডিফল্ট অ্যাডিনস আছে, আর আমার যেগুলো অ্যাডিনস আমি যে ফোল্ডারের মধ্যে অ্যাডিনসটাকে রাখলাম, সেই ফোল্ডারে যে অ্যাডিনস গুলো আছে সমস্ত কিছু এখানে দেখা যাবে। তার মধ্যে আমার দেখাচ্ছিল আগে থেকে যেগুলো ছিল সেগুলো তো আছেই। তাছাড়া আমি নতুন যে অ্যাডিনসটা ওই অ্যাডিন ফোল্ডারের মধ্যে রাখলাম সেটাও এখানে show করছে। এখানে ক্লিক করে আমরা ওকে করব। যদি এই যে অ্যাডিনস অপশনের মধ্যে আমার না দেখায় এই অ্যাপ্লিকেশন, এই এক্সেলটাকে, তাহলে আমাদের ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে এখান থেকে যেমন যেমন গিয়েছিলাম, ইউজার, তারপর ইউজার্স, বা কোনো কম্পিউটারের নাম থাকলে তার মধ্যে থেকে ইউজার, অ্যাপ ডেটা, রোমিং, মাইক্রোসফট অ্যাডিনস মধ্যে গেলে আমার অ্যাডিনটা পেয়ে যাবো। এখান থেকে পিক করে ওপেন করলেও হবে, কিন্তু আমি আগে থেকে পেয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই। চেক করব, ওকে করে দেবো। যেই ওকে করার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি লক্ষ্য করব, আমার হোমের মধ্যে একটা ডেট পিকার বলে জিনিস চলে এসেছে, যেটা আমার আগে থেকে ছিল না, বা নর্মাল এক্সেল এর ক্ষেত্রে থাকে না। ডেট পিকার বলে চলে আসবে। এরপর আমি কি করব, যে কলামে, সাপোজ আমার কলাম আছে এখানে, সাপোজ নেম, নেম আছে, আর এখানে আছে জয়েন্ট বা ডেট অফ জয়েন্ট, ডিওবি, শর্ট ফর্মে লিখলাম ডেট অফ জয়েন্ট। ডেট অফ জয়েন্ট, তো এই যে ডেট অফ জয়েন্ট কলাম আছে, এই কলামের মধ্যে আমার ডেট গুলো ম্যানুয়ালি টাইপ, আমি যতদূর আমার দরকার পরে বাড়ানো যায়, যেটুকু মোটামুটি দরকার সেইটুকুটা সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার এখানে একটা অপশন পেয়ে যাব, যেটা হচ্ছে ডেট পিকার। তার আগে আমাকে এটা সিলেক্ট করতে হবে, শো অন রাইট ক্লিক। এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমার এখানে একটা অপশন পাবো ডেট পিকারের।
নর্মালি এই অপশনটা রাইট ক্লিক করলে আমাদের যদি উপরে চলে আসে, এখানে নর্মালি চলে আসে এই অপশনটা ডেট পিকারের। যদি ডেট পিকারের অপশনটা চলে আসে খুবই ভালো, কিছু কিছু সিস্টেমে নাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এইটাকে যেটা নিলাম, এটাকে নিয়ে যদি আমি যতটা ডেটার মধ্যে আছে আমার দরকার ততটার মধ্যে গিয়ে যদি একবার পেস্ট করে দেই, তাহলে সবার মধ্যে আমার ডেট পিকারটা চলে আসে। কি করতে হবে, প্রথমে একটার মধ্যে আমি এখান থেকে ডেটটাকে পিক করে দেব। ডেট পিকারে এটাকে রাইট ক্লিক করলে এক্ষেত্রে আসছে না, কোনো অসুবিধা নেই। এটা ক্লিক করব, একবার ক্লিক করলে যে কোনো একটা ডেটকে সিলেক্ট করি, বা নর্মালি এখানে যদি আমি এখানে ডেট পিকারের উপর রাইট ক্লিক করি, শো ইন গ্রিড, আর এটাকে একবার আনচেক করে দেয়, আরেকবার চেক করে দেয়, দেখা যাক আসে কিনা। ডেট পিকার চলে এসেছে, এটা প্রথমে আসছিল না, এখন চলে এসেছে। চলে প্রথমে কিছু রিস্টার্ট করতে হয়, যদি রিস্টার্ট করতাম চলে আসতো, আসেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে যতটা আমার ডেটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ডেট পিকার চলে এসেছে। ডেট পিকারটা যতটার মধ্যে পিক করে রাখবো, সেখানে যখনই যাবো রাইট ক্লিক করে ডেট পিকার দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে যখনই যাব তখনই আমি এখান থেকে ডেটটাকে পিক করতে পারবো, ডেট পিকার, ডেট পিকারে ডেট স্লিপ। আচ্ছা, আমি এখানে গেলাম, ডেট পিকার করলাম, এখান থেকে ডেট করে সিলেক্ট করতে পারবো। বা আমি এখান থেকে যদি একবার ক্লিক করে রেখে দিই কোনো একটা ডেট, সেখান থেকেও আমি ম্যানুয়ালি রাইট ক্লিক করে করে ডেট পিকারটাকে চেক করতে পারি। আমি দুটোকে সিলেক্ট করে রাখলাম। ডেট পিকার রাইট ক্লিক করেও পাবো আমি, এটা গ্রিড দিয়েও পাবো। গ্রিড দিয়ে পাবো মানে আমি যেখানে যেখানে ডেট পিকারটাকে নিয়ে রেখেছি সেখানে সেখানে যখন আমি কার্সারটাকে নিয়ে যাব, সেখানে সেখানে এই ক্যালেন্ডারটা চলে আসবে। এটা ক্লিক করলে যে ডেটটা আমি সিলেক্ট করতে চাইছি সেই ডেটটা আমি সিলেক্ট করতে পারবো। মান্থ সিলেক্ট করতে পারি, ইয়ার সিলেক্ট করতে পারি। ইয়ার সিলেক্ট হয়ে গেলে তারপরে এখান থেকে আমি ডেট গুলোকে সিলেক্ট করে নিতে পারি, এখান থেকে আমি কাজগুলো করে নিই। ঠিক আছে, আশা করছি খুব ইজি ভাবে বোঝাতে পারলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। ওকে।